থেকে আপনাদেরকে বুঝাইলাম, বাইজিদ বুস্তামির কথায় আমি চলে যাই। খেরখানে যাইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাতাসের টানে টানে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ ওলি জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগলেন। মুরিদিন জিজ্ঞেস করল, হুজুর এত জোরে জোরে নিঃশ্বাস টানেন, বিষয়টা তো বুঝলাম না গো আল্লাহর ওলি, কেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, বাবারা, আমার ইন্তেকালের পরে বহু বছর, আমার দিকে তাকান, হাকিকতের কথা, বেদের কথা, এই রহস্য আল্লাহ আউলিয়া একরাম ছাড়া অন্য কোথাও নাই। আমরা মাদ্রাসায় পড়েছি, পড়াই, এটা কুরআন হাদিসের দর্স আমরা দেই, সহিহ বুখারী, সিহা সিত্তা, তাফসীর, ফিকহ, এগুলি দর্স মাদ্রাসাতে হবে। কিন্তু আধ্যাত্মিক রূহের ক্ষমতা, আধ্যাত্মিক পাওয়া, এই বিদ্যা, ইলমে তাসাউফ মারিফতের বিদ্যা পেতে হলে আল্লাহর ওলির কদম ছাড়া আর কোথাও নেই। হযরতে বাইজিদ বুস্তামি ডেকে বলে, রে বাবা, আমার ইন্তেকালের বহু বছর পর এই খেরখানে একজন আল্লাহর ওলির জন্ম হবে, তার পবিত্র সুঘ্রাণ আমি বাতাসের মধ্যে আমার নাকে ভেসে আসতেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ঠিক কিনা? আপনার ইন্তেকালের পরে ওলির জন্ম হবে বলে, হ্যাঁ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আমার দিকে তাকান, আজকে ইতিহাস শুনে যান। বাইজিদের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার বহু বছর পরে আল্লাহর ওলি হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো। সেই সিলসিলা আমাদের সিলসিলা, মারহাবা কর, আমাদের সিলসিলার ঊর্ধ্বতন পূর্বপুরুষ আমাদের আকাবির আবুল হাসান খেরকানির জন্ম হলো। জন্ম হওয়ার পরে উনি পরিণত বয়সে উপনীত হলেন, যৌবনে। তখন থেকে একাধারে 22 বছর খেরকান থেকে বোস্তামে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারতে যাইতেন। ওইখানে বসতেন, মুরাকাবা করতেন, জিকিরে ফিকিরে মুহাসাদা মুশাহাদায় মুহাসাবায় সারা রাত আল্লাহর ওলির মাজারে কাটাইতেন। এইভাবে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে 22 বছর পরে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আজাদ বলেন, যাও তুমি হেদায়েতের বাণীগুলি মানুষের মধ্যে প্রচার করো। এই আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন বিশ্ববিখ্যাত বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। সেই বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কিরগিজস্তান, কাজাখস্তান, আফগানিস্তান, ইরান, বেলুচিস্তান, পাকিস্তান, এই বিরাট অংশ মিলে ওনার ছিল গজনি সাম্রাজ্য। এই সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। একদিন হযরত বাইজিদ বুস্তামি হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই নিজের হুজরা মোবারকে খেরকানে মুরাকাবা করতেছিলেন। সুদূর আফগানিস্তান থেকে হেঁটে হেঁটে দলবল নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে হযরতে সুলতান মাহমুদ গজনবী খেরকানে উপস্থিত হলেন। আল্লাহ ওলি মুরাকাবা করতেছিলেন। রাজা বাচ্চারা আল্লাহ ওলিদের দরজায় আগে ধন্না দিত। কি কথা কর না কেন? বহু সময় এত বড় সাম্রাজ্যের বাদশা বসে আছে, কিন্তু কথা বলার সাহস পায় না। আল্লাহু আকবার। না না, হয় না, জোরে বলে।
আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজী বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। অসুবিধা লাগতেছে? দু একজন লারা সারা দিতেছে, মুটি ধরে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, এই তো সবাই হয়ে গেছে। একটু কথাটা শেষ করে দিয়েছি, নাহলে বুঝবেন না দেশে ইসলাম কেমনি আসে। ওরা তো মনে করে ওরা একবারে বিরাট কিছু বুঝতেই পারতেছেন। এখন যদি ইসরায়েল বলে যে আমরা মক্কা দখল করব হজের আগে, আমরা মুসলমান কি বসে থাকবো? কথা বলেন, আমার দিকে তাকা, অন্যদিকে তাকাইতে বলে। ইসরায়েল যদি বলে আমরা মক্কা দখল করব, আপনারা বসে বসে আঙ্গুল চুষবেন? যে বেটা গাঁজা খায়, মদ খায়, সারা জীবনেও একত্র নামাজ পড়ে, ও করবে চিন্তা করবো আমি জীবন দিলে আমার আগে দিতে, আজকে মরে যাবো তো আল্লাহর ঘর রক্ষা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বিরাট বড় মনোবাসনা নিয়ে বিরুদ্ধবাদী সৈন্যরাও বিরাট যুদ্ধ করতে লাগলো, কিন্তু মাসের পর মাস যুদ্ধ হয়, কোন দলের বিজয় হয় না, জয় হয় না, পরাজয় হয় না। শেষ সময় মুসলিম বাহিনী ময়দানে দাঁড়াইতে পারে না, যুদ্ধে শুধু দিন দিন পিছে হটে যাচ্ছে। সেনাপ্রধান এসে বলল, বাদশাহ নামদার, এই যুদ্ধে বুঝি আমাদের বিজয় হওয়া সম্ভব হবে না, আমাদের বহু সৈন্য মারা পড়ে যাচ্ছে, আমাদের পিছু হটতে হবে রণকৌশল অনুযায়ী। কি করা যায় এখন বলেন? সুলতান মাহমুদ গজনবী বললেন, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, যাও আমি আসতেছি। কথা বলার পরে উনি ভিতরে চলে গেলেন, ওনার তাঁবুর মধ্যে যাইয়া ওই যে সামনের সিন্ধুকের মধ্যে হুজুরের দেওয়া জুব্বাখানা নিয়ে বের হলেন। বের হইয়া 2 রাকাত নামাজ পড়ে হাতের মধ্যে নিয়ে বলেন, রাব্বি, এই জুব্বা আমার না, এটা তোমার ওলি, তোমার বন্ধু আবুল হাসান কিরকানির জুব্বা। তিনি বলেছেন এই জুব্বার মালিকের দোহাই দিয়ে, উসিলা দিয়ে দোয়া করতে, আল্লাহ আমি সুলতান মাহমুদ গজনবীর হাত কখনো কবুল হবে না, আমি জানি। তোমার অলির জুব্বা হাতে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। জুব্বার মালিক যদি তোমার বন্ধু হয়, আজকে সুলতান মাহমুদ গজনবীর বিজয় দান করো আল্লাহ, মুসলমানদের বিজয় দাও, আজকে পরাজয় দিও না, মুসলমান লজ্জিত হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী দোয়া করতে দেরি হয়, আল্লাহর আকাশে দোয়া কবুল হতে দেরি হয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় উত্তরবঙ্গবাসী, এই ভাতিয়া শাক উঠাইয়া ছোট্ট মেয়েটি দৌড়া এসে বাবাকে বলল, বাবা তুমি তো পুরুষ মাহফিলে যাইতেছ, আমার ভাতিয়া শাকগুলি হুজুর কেবলাকে নিয়ে দিবা। জাকের চিন্তা করলো, ভাতিয়া শাক গরুর শরীফ নিয়ে হুজুর কেবলাকে দিবে, এটা কেমন হয়? ছোট মানুষ বুঝে নাই, নিয়ে আস। না রে মা, এত লক্ষ মানুষের ভিড়ে ভাতিয়া শাক কেমনে নিয়ে হুজুরের সামনে দেব? রেখে দাও, লাগবে না। কিন্তু পাগলি যাহা দিছে, মন উজাড় করে, দিন উজাড় করে ভালোবাসা থেকে দিছে। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। দয়াল তোমায় ভালোবাসে, দয়াল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহর ওলির বাড়ি চলে আসছে। পাগলি ভাতিয়া শাকগুলি ব্যাগের পকেটের ভিতরে লুকায় রেখে দিছে। বাবা জানে না মেয়েটা ব্যাগের পকেটের মধ্যে ভাতিয়া শাকগুলি লুকায় রাখছে। ব্যাগ নিয়ে পুরুষ শরীফে এনায়েতপুরে চলে আসছে পাগল। কিন্তু ছোট্ট মেয়েটা তো অনেক দূরে রাস্তা আসতে পারে নাই। আল্লাহ ওলির সামনে কিছু ব্রিটিশ আমল, তখন তো পয়সা ছিল, কিছু পয়সা করে নিয়ে হাতে নিয়ে বলল, হুজুর পুরুষ শরীফের কিছু নজরানা আনছি, দয়া করে আপনি
গোলাম এই গোলামের কাছ থেকে কবুল করে নেন। খাজা বাবা এনায়তপুরী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারে আজকে পয়সা দিছো, আমার পাগলি ভাতিয়া শাক দিছিল, ভাতিয়া শাক কোথায়? জাকাত চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার ছোট্ট মেয়েটি ওই জমিন থেকে ভাতিয়া শাক এনে আমাকে দেওয়ার জন্য, আপনাকে পৌঁছানোর জন্য অনুরোধ করেছিল। আমি ছোট্ট মানুষের বিষয়টাকে নগণ্য মনে করে রেখে আসি। হুজুর বলতেছে, বাবারে তোমার পয়সার আমার প্রয়োজন নাই, আমার পাগলির ভাতিয়া শাক আমার আইনা দাও। উনি কাঁদে আর বলে, হুজুর আমি তো রেখে আসছি, পাগল রে তারাইছিলাম, আল্লাহর ওলির রাডারে ধরা পড়ে গেছে। ডাক দিয়ে বললেন, বাবারে তোমার ব্যাগের পকেটের ভিতরে আমার পাগলিটা আমার জন্য ভাতিয়া শাক পাঠাইছে রে বাবা, ওই শাক আমারে আইনা দিয়ে দাও। চিৎকার করে ধরে বলেন, আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি বর্তমান ইরানের বোস্তাম থেকে খেরকানে বহু দূরে রাস্তা, 15 দিন 1 মাস লাগতো পায়ে হেঁটে। আল্লাহ নবী বোস্তাম থেকে খেরকানে প্রত্যেক বছর আসতেন। ওই খেরকানে আল্লাহর পথের কিছু শহীদ ছিল, যারা ওই জমিনে দিন কায়েম করতে এসে শহীদ হয়েছিল, তাদের মাজার জিয়ারত করার জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছরে হাজিরা দিতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর আজকে ওরা কারা জিয়ারতের কথা বললে পূজা করতে যাইতেছ? ওই শাহজালালের মাজারে আসে কি, খাজা বাবা আজমিরির মাজারে আসে কি? এখন প্রশ্ন করি, জবাব দিবেন। অলিরা মাটির উপরে অলি, মাটির নিচেও তারা অলি। স্বর্ণের টুকরা মাটির উপরেও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। আর হীরার টুকরা মাটির উপরে হীরা, মাটির নিচে গেলেও হীরা। কোরআন উপরেও কোরআন, মাটির নিচেও কোরআন। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কোরআনে ভুল আছে? একসাথে বলে না আছে? কোরআনের উপরে কোন দলিল আছে? আল্লাহর কোরআন বলতেছে, ইমানে আমলে পাকা হইয়া যারা ওলি হয়ে কবরে চলে যায়, উলাইকা হুম, নবমণ্ডল ভূমণ্ডল, নবমণ্ডল ভূমণ্ডল, 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিন। কোরআন আজকে বুঝে যান। আমি হাদিসের দলিল দিতে যাব না। হাদিস বললে কবে এটা জয়ীফ, এটা মুনকার, এটা জাল, এটা হাসান, নানান কিসে কাহিনী ওরা করে। এই খালি খুশাখুশি তালাতালি করে, একবারে ডাইরেক্ট কোরআন শরীফ থেকে আজকে মেরে দিয়ে যাচ্ছি। আল্লাহর জবানে মালিক বলতেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারা সেরা। 7 আসমান 7 জমিনের মধ্যে যাহা কিছু আছে, কোটি কোটি আল্লাহর সৃষ্টি আছে, জিন আর মানব, ফেরেশতা আর দানব। আল্লাহর মহা সৃষ্টির ভিতরে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব আর জীবন আছে। বিজ্ঞানের গবেষণার বাহিরে আরো কোটি কোটি জীব আর জীবন আছে। আল্লাহ বলতেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। নারা একসাথে বলেন আল্লাহু আকবার। ভবমণ্ডল নভমণ্ডল, 7 আসমান 7 জমিনের ভিতরে যাহা আছে, সব কিছুর মধ্যে তারা শ্রেষ্ঠ, তারা সেরা। খাজা বাবা আজমিরি সেরা, দাতাগঞ্জ যুবক সেরা, বাবা শাহজালাল ইয়ামানি সেরা, 360 আউলিয়া সেরা, হুজুর গাউসে পাক সেরা, খাজা বাহাউদ্দিন নাজমুল বুখারী সেরা, মুজাদ্দিদ আল ফিসানি সেরা, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সেরা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সেরা, ফাতে আলী রসুলি নামাজ সেরা, সৈয়দ ওয়াজিদ আলী রাহিমাহুল্লাহ সেরা, খাজা বাবা এনায়েতপুরী সেরা,
উনার খলিফারা সেরা, আলা হযরত সেরা, যত ওলিরা ছিলেন সবাই সেরা। কি কথা কন না কেন? আমাদের ভাষায় না আল্লাহর ভাষায়? না না, একসাথে বলেন, আমাদের না আল্লাহ। আমার ভাষায় না আল্লাহর ভাষায়? আমাদের ভাষায় না আল্লাহর ভাষায়? আবু বকর সিদ্দিক ফুরফুরা আমি সেরা। কথা কন না কেন? মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক ফুরফুরা আমি রাহমাতুল্লাহ আলাইহি সেরা। আমাদের ভাষায় সেরা না, আল্লাহর ভাষায় সেরা, 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 সেরা। তারা ছিলেন সেরা, শ্রেষ্ঠত্ব নিয়েছিলেন। আল্লাহ বলতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি তাদের জন্য এমন একটা জান্নাত বানাইলাম, এজন্য ওলিরা ইন্তেকালের পরে তাদের কবর জান্নাত হয়ে যায়। একসাথে জোরে বলেন না মারহাবা। ওলিদের ইন্তেকালের পরে কবর কি হয়? রওজা হয়। কি হয়? রওজা মানে বাগান, বেহেশতের বাগান। আমি বলছি না, আল্লাহ বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমাদের অনেক সময় অনেক ওলিদের মাজারে আমরা বলি রওজা, অনেকের শরীরে চুলকায়। আবার আমার দেশের একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। ওই চাপাক নবাবগঞ্জের এক বেয়াদব মাঝে মধ্যে বলে নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম। এগুলি হলো ইহুদিদের দালাল। এই খাতুটা করে বলেন ঠিক কিনা? আগুন থেকে যে এরকম দূরে থাকেন আপনারা, এইগুলি থেকে আপনাদের দূরে থাকা লাগবে। ওরা এক বাক্যে ঈমান ধ্বংস হয়ে যাবে। ঈমান নষ্ট হওয়ার জন্য বেশি কথা লাগে না, একটা কথাই যথেষ্ট। আল্লাহ বললেন আমি তাদের জন্য একটা জান্নাত বানাই যার নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত হয়ে যায়। আর এই জান্নাতে চিরদিন তারা জান্নাতের মধ্যে থাকবে। যদি বুঝে বাকি হয় তাহলে আরো কোরআন থেকে বলি। আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না কি? যে মানুষ ঠকাও নাই, মিথ্যা বলো নাই, খারাপ কাজে নিজেকে নিয়োজিত করো নাই, অন্যের হকগুলি মারো নাই, আর তুমি খুন খারাপি করো নাই। হ্যাঁ নফসে মুতমাইন্না, তোমার অন্তরে কোনো অহংকার নাই, অহমিকা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। একবারে কুরিপুগুলি কাম, ক্রোধ, লোভ, মোহ, ক্রিয়া, হিংসা, ক্রিয়া, কামনা, বাসনা সব খারাপ দিক থেকে তোমার দিল থেকে ফ্রেশ বানাইয়া তুমি আমি মালিক রে সন্তুষ্ট করে আমার দিকে আসতে তো ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি আমার সন্তুষ্টির দিকে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর কোরআন বলতেছে আমার ইবাদত গুজার বান্দাগা যে জান্নাতের মধ্যে থাকে সেই জান্নাতে চলে আসো। আল্লাহ ওলিরা ইন্তেকালের পর তাদের কবর আল্লাহ রওজা বানায় দেয়। আমার নবীর গোলামি করার জন্য যদি নবীর গোলামের কবর রওজা হয়ে যেতে পারে, আমার নবীর রওজাকে যারা রওজা মানতে চায় না ওরাই হলো জমিনের হারামজাদা। খারাপ বেশি ভাই? হয় কোরআন মানো, না হয় অন্যদিকে আছে। আর নাই কোরআনের বিপরীত আর একটা আয়াত দিয়ে আমার বুঝাই দিয়ে যাও। কি কথা কন না কেন? বাকি ঝুঁকি নেই। আল্লাহর জবান পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, তো কোরআন কখনো মিথ্যা হবে? আল্লাহ কত চমৎকার বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ওলিরা যখন মারা যায় তখন আকাশ কাঁপতে থাকে। আহা, এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে জমিন কাঁদে, পশুরা কাঁদে, পাখিরা কাঁদে, আহা নদীর মাছ, সমুদ্রের মাছেরা কাঁদে আর বলে আল্লাহ আমাদের ভিতর থেকে তুমি তোমার একজন বন্ধুকে নিয়ে চলে গেল। আকাশ কাঁদে, জমিন কাঁদে, সমগ্র সৃষ্টিগুলি কাঁদতে থাকে। ওগুলি আমরা দেখি না,
আহা আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। আমার রাসূলের ইন্তেকালের পরে নবীর উট ছিল কাসওয়া। এই কাসওয়া উট একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছিল। আপনারা জানেন উট যখন কান্না করে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কাঁদে। এই উট একাধারে 3 দিন পর্যন্ত কেঁদে কেঁদে হয় না। তাকে কেউ পানি পান করাইতে পারে নাই, খাবারও খাওয়াইতে পারে নাই। নবী বিরহে 3 দিন পর্যন্ত সহ্য করতে পারে নাই। 3 দিন পরে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়েছিল। আমি আর মুফতি সাহেব যখন উমরা করতে গিয়েছিলাম সেই কুয়া আমরা দেখে এসেছি, বিরাট বড় কুয়া। এই কুয়ার ভিতরে ঝাঁপিয়ে আত্মহুতি দিয়েছিল কাসওয়া। আল্লাহর নবী বলেছিলেন উম্মতেরা রে, আমি এই কাসওয়াকে হাসরের ময়দানে আমার সঙ্গে করে নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব। না চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা। বন্ধু আমার বেশি রাজ্য করব না, আমি মূল আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যান। তাহলে আপনারা বলেন জিয়ারত চলবে না বন্ধ হবে? না না, আরো জোরে বলেন। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবো না, ছেড়ে দিব? আল্লাহর কুরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই বান্দা, আমি আল্লাহকে ভয় করো। বলেন তো ভয় করার জন্য নামাজ দরকার আছে না নাই? ভয় করার প্রথম সবকের নাম হলো সালাত, নামাজ। নামাজ নামাজ তরিকতের প্রথম সবক কিন্তু নামাজ। নামাজ নামাজ নামাজ। আল্লাহকে সেজদা দিতে হবে, সেজদায় পড়ে আল্লাহর সাথে এই আশেকের বাক্য বিনিময় হবে। নামাজে দাঁড়াইয়া এই আশেক আল্লাহর সাথে কথা বলবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, যিনি দয়ালু দয়াময়। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তো তোমারই ইবাদত করি হে রব, তোমারই সাহায্য কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার ওলিরা চলে গেছে, এই পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খাজা বাবা আজমিরির রাস্তা, হযরতে হুজুর গাউসে পাকের রাস্তা, হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারীর রাস্তা, হযরতে মুজাদ্দিদ আল ফিসানির দেখানো পথ, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি দেওয়ার রাস্তা, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নতুন করে কেউ যদি আবার বানায় আনতে চাও, আমরা কখনোই মানব না, মানব না। কথা বলেন ঠিক কিনা? দাদা ঠিক আছে? দাদা বয়স কত? এই 85 বছর বয়স আপনি পাইছে দিচ্ছেন, মরেন নাই। আল্লাহু আকবার। তো সামনের কাতারে বসে গেছে বুড়া, আর করে বুড়া, কি তেজা বুড়া, সুবহানাল্লাহ জোরে কর, আল্লাহু আকবার। এক লোক এই হজে যাবে, তা আমি 30 তারিখ বা 1 তারিখে ফ্লাইট, আমার হজের দোয়া করবে। তো এই হজে যাবে, তো ছেলেদেরকে বলতেছে বাবারা আমি তো বুড়া সোড়া হয়ে গেছি গা, তা আমার একটু হজের আগে তো হাইটে যাওয়া না, তো হজের কাফেলা বাংলাদেশ থেকে ধরেন যারা যাবে, তো এই কাফেলার সাথে আমরা মিট করাই দিই। তো ছেলেরা আছে আব্বা এত বছর পরিশ্রম করছে, সংসারে এত ঝামেলা পয়সা, তো আব্বারে এই গাধা ঘোড়ার বিপরীত সরাইয়া মাল সামলা দিয়ে কাফেলার সাথে বান্ধিয়েছেন, দিয়ে দিছে। তো যেতে 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 বহু দূরে এক কারিয়ার গ্রামের পাশে যাওয়ার সময় দেখে গ্রামের রাস্তার পাশে এক বুড়া সুন্দরী পাকা, তো বসে বসে কাঁদতেছে।
তো জিজ্ঞেস করলো বুড়া ভাই, বুড়া করলে তুমি কাঁদতেছো কারণটা কি? ছেলেগুলার কি খাবার টাবার দেয় নাই, মন খারাপ, কি হয়েছে? না ভাই কোনো কিছুই না, আমার বাপে আমার ধরে ফিরেছে। তুমি যে বুড়ার বুড়া, তার বাবু আছে, সে আবার ফিরেইতেও পারে। কহা আমার বাপ আছে, তুমি বাড়ি দিতে যায় দেখো জল চোখের উপর বসে রয়েছে খায়। তো বুড়াটা তো ধ্যান দরকার, এটা খেতে খিতা বুড়ার বুড়া, কি বুড়ার বুড়াই তো বুড়া দেখে আসে। তো যায় দেখে যে খুব টনটনা বুড়া, কিছু বুড়া আছে খুব টনটনা, হ্যাঁ খুব শক্ত। তো এই বুড়া যায় দেখে যে এই বুড়া খুনখুনে বুড়া, চুলদারি পাকায়, জল চোখের উপর খুব টনটনা বই রয়েছে। সালাম দেখা, সালাম আলাইকুম বুড়া চাচা। বুড়া কালে বুড়া পোলাটারে এমনি ফিটাইছে, তাকে ফিটাইছে কি সাথে সাথে দাদার লোকে বিয়া দিতে গেছে। দাদা আছে ঘরের ভিতরে যেতে বই রয়েছে। আমার বুড়া দেওয়ার দরকার হয়েছে। আল্লাহু আকবার। ওরে পীর রাজি যার উপরে, আল্লাহ রাজি তার উপর। ওরে কামেল রাজি যার উপরে, আল্লাহ রাজি তার উপর। ঠিক কিনা? খুব মনোযোগ দিন। কোরআন শরীফ থেকে আপনাদেরকে বুঝাইলাম। বাইজিদ বুস্তামির কথায় আমি চলে যাই। খেরখানে যাইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাতাসের টানে টানে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ নলি জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগলেন। মুরিদিন জিজ্ঞেস করল, হুজুর এত জোরে জোরে নিঃশ্বাস টানেন, বিষয়টা তো বুঝলাম না গো আল্লাহর ওলি, কেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, বাবারা আমার ইন্তেকালের পরে বহু বছর, ভাই আমার দিকে তাকান, হাকিকতের কথা, বেদের কথা, এই রহস্য আল্লাহ আউলিয়া একরাম ছাড়া অন্য কোথাও নাই। আমরা মাদ্রাসায় পড়েছি, পড়াই, এই এটা কোরআন হাদিসের দর্স আমরা দেই। সহিহ বুখারী, সিহাহ সিত্তা, তাফসীর, ফিকহ, এগুলি দর্স মাদ্রাসাতে হবে। কিন্তু আধ্যাত্মিক রূহের ক্ষমতা, আধ্যাত্মিক পাওয়ার, এই বিদ্যা, ইলমে তাসাউফ মারিফতের বিদ্যা পেতে হলে আল্লাহর ওলির কদম ছাড়া আর কোথাও নেই। হাজরাতে বাইজিদ বুস্তামি ডেকে বলেন, আমার ইন্তেকালের বহু বছর পর এই খেরখানে একজন আল্লাহর ওলির জন্ম হবে। তার পবিত্র সুঘ্রাণ আমি বাতাসের মধ্যে আমার নাকে ভেসে আসতেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ঠিক কিনা? আপনার ইন্তেকালের পরে ওলির জন্ম হবে বলে, হ্যাঁ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আমার দিকে তাকান, আজকে ইতিহাস শুনে যান। বাইলের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার বহু বছর পরে আল্লাহর ওলি হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো। সেই সিলসিলা আমাদের সিলসিলা, মারহাবা কর, আমাদের সিলসিলার ঊর্ধ্বতন পূর্বপুরুষ আমাদের আকাবির আবুল হাসান খেরকানির জন্ম হলো। জন্ম হওয়ার পরে উনি পরিণত বয়সে উপনীত হলেন, যৌবনে। তখন থেকে একাধারে 22 বছর খেরকান থেকে বোস্তামে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারতে যাইতেন। ওইখানে বসতেন, মুরাকাবা করতেন, জিকিরে ফিকিরে মুহাসাদা মুশাহাদায় মুহাসাবায় সারা রাত্র আল্লাহর ওলির মাজারে কাটাইতেন। এইভাবে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে 22 বছর পরে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আজাদ বলেন, যাও তুমি হেদায়েতের বাণীগুলি মানুষের মধ্যে প্রচার করো।
এই আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন বিশ্ববিখ্যাত বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। সেই বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কিরগিজস্তান, কাজাখস্তান, আফগানিস্তান, ইরান, বেলুচিস্তান, পাকিস্তান, এই বিরাট অংশ মিলে ওনার ছিল গজনি সাম্রাজ্য। এই সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। একদিন হযরত বাইজিদ বুস্তামি, হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই নিজের হুজরা মুবারকে খেরকানে মুরাকাবা করতেছিলেন। সুদূর আফগানিস্তান থেকে হেঁটে হেঁটে দলবল নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে হযরত সুলতান মাহমুদ গজনবী খেরকানে উপস্থিত হলেন। আল্লাহ ওলি মুরাকাবা করতেছিলেন। রাজা বাচ্চারা আল্লাহ ওলিদের দরজায় আগে ধন্না দিত। কি কথা কর না কেন? বহু সময় এত বড় সাম্রাজ্যের বাদশা বসে আছে, কিন্তু কথা বলার সাহস পায় না। আল্লাহু আকবার। না না, হয় না, জোরে বলেন। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজী বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। অসুবিধা লাগতেছে? দু একজন লারা সারা দিতেছে, মুটি ধরে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা হবে হবে, এই তো সবাই হয়ে গেছে। একটু কথাটা শেষ করে দিয়েছি, নাহলে বুঝবেন না দেশে ইসলাম কেমন আসে। ওরা তো মনে করে ওরা একবারে বিরাট কিছু করে ফেলছে। মনোযোগ দিয়ে শুনিয়া যান। দীর্ঘ সময় বসে আছি সুলতান মাহমুদ গজনবী, কিন্তু কিছুই বলার সাহস করে না। হুজুর মুরাকাবায় যদি বেয়াদবি হয়, খাদেম পিছন দিক থেকে পাখা দিয়ে বাতাস দিচ্ছেন। সুলতান মাহমুদ খাদেমকে বললেন, হুজুরকে একটু দয়া করে আমার কথাটা বলেন না। খাদেম চিন্তা করলো, এত বড় বাচ্চা বহু সময় ধরে বসে আছে। আস্তে করে হুজুরের চুলের গোড়ায়, মাথার চুল মুবারকের গোড়ার ভিতরে আস্তে করে ধরে একটু টান দিলেন। টান দেওয়ার পরে ওনার মুরাকাবা ভেঙে যায়। বললেন, বেটা কি জন্য আমার মুরাকাবা ভাঙলা? বলে, হুজুর গজনি সাম্রাজ্যের সুলতান মাহমুদ গজনবী আপনার কদমে আসছে দুয়ার ভিখারি হয়ে। আল্লাহর ওলি ধমক দিয়ে বলেন, বের হয়ে চলে যেতে পা। বাদশা আমার কাছে আসছে কি জন্য? চলে যেতে পা। ওর কাছে আমার কিচ্ছু দরকার নেই, যেতে পা। যা, চলে যা। আসছিস কেন? হ্যাঁ, চলে যা, চলে যা। বাদশা আমার কাছে কি জন্য? যা, তোর কাছে আমার কোনো প্রয়োজন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিরা কার বসা উঠে? না না, আরো জোরে বলো, জোরে বলো। চেয়ারম্যান সাহেব বসা, ওনার চেয়ারম্যানের থেকে পাবলিকের সিল লাগছে। আর ওলিরা ওলি হওয়ার জন্য আল্লাহর সিল লাগছে, রাসূল কারীমের সিল লাগছে। কথা কন না, ঠিক কিনা? আল্লাহর নবী যারা সিল দিছে ওলি হয়ে গেছে। কথা কন, ঠিক কিনা? হ্যাঁ, বুঝে যাবে। ও রাসূলের ইজ্জতে সাদুদ্দিনে চাই না। বিশ্ববিখ্যাত মৌলবী শাইখে মাদানী। শুনিয়া যান, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি কইরা কেউ মাকাম মঞ্জিল আজ পর্যন্ত হাসিল করতে পারে নাই, ঠিক কি না? হযরতে আবুল হাসান খেরকানি ধমক দিলেন। তখন সুলতান মাহমুদ গজনবী করজোরে বললেন, হুজুর সুদূর গজনি থেকে আপনার কদম মোবারকে আসছি। আমি আপনাকে ভালোবাসি, একটু দোয়ার আশায় আসছি। যদি আপনি দয়া করেন আমি দুটি কথা বলবো। বলো, তাহলে কি বলতে চাও? দেখেন কত বিনয়ের সঙ্গে এত বড় সাম্রাজ্যের বাচ্চা আল্লাহর ওলির কদমে দরখাস্ত দিলেন। ঠিক এমন সময় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আমি হিন্দুস্তানের সোমনাথ মন্দির আক্রমণ করতে চাই, আপনার এজাজতের জন্য আসছি। আল্লাহর ওলি ধমক দিয়ে বলেন, ও বেটা, সোমনাথ মন্দির দিয়ে তুমি কি করবা? কি জন্য তুমি ওটা করবা? ওটা ওরা কাজ ওরা করো, তোমার কাজ তুমি করো। বলে, হুজুর না, তাদের প্রতি আমার আক্রোশের জন্য বলতেছি না। আমি শুনেছি কাবা শরীফ থেকে 360টা মূর্তি ভাঙ্গার পরে ওই মূর্তির একটা অংশ সোমনাথের ভিতরে রেখে মূর্তি বানানো হয়েছে। তারা গর্ব করে নাকি এটা কেউ কোনোদিন দখল করতে পারবে না।
জোর যদি অনুমতি দেন তাহলে আমি ওটা ভেঙে ফেলতে চাই। তখন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহিকে তিনি বললেন, ঠিক আছে বেটা যাও। তাহলে আমার কাছে কেন আসছে? বলে হুজুর দোয়ার জন্য আসছি, আল্লাহ যাতে আমার বিজয় দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছে, যান বাবা, দোয়া করে দিলাম, তবে শুনে যান, আমার এই জুব্বা ওই তখন মোটা পশম দিয়ে বানানো জুব্বা, মোটা জুব্বা, জায়গায় জায়গায় সেরা তালি দেওয়া জুব্বাখানা খুলে দিয়ে বললেন, বেটারে এই জুব্বাখানা দিলাম, যদি কখনো বিপদের মধ্যে পড়ে যাও তাহলে এই জুব্বাখানা হাতে নিয়ে বলবো, আল্লাহ এই জুব্বার মালিককে যদি তোমার পছন্দ হয় তাহলে ওই মালিকের জুব্বার মালিকের উসিলায় আজকে আমার এটা দাও সেটা দাও। এই কথা বললে আমার রব আশা করি তোমারে ফিরাবে না। তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে এইভাবে দোয়া করবা। সুলতান মাহমুদ গজনবী বিরাট পুরো সেনা দল নিয়ে তিনি সোমনাথ আক্রমণ করলেন ভারতে। বুঝতেই পারতেছেন, এখন যদি ইসরায়েল বলে যে আমরা মক্কা দখল করব হজের আগে, আমরা মুসলমান কি বসে থাকবো? কথা বলেন, আমার দিকে তাকান, অন্যদিকে তাকাইতে বলেন। ইসরায়েল যদি বলে আমরা মক্কা দখল করব, আপনারা বসে বসে আঙ্গুল চুষবেন? যে বেটা গাঁজা খায়, মদ খায়, সারা জীবনেও একত্র নামাজ পড়ে, ও করবে চিন্তা করবো আমি জীবন দিলে আমার আগে দিতে, আজকে মরে যাবো তো আল্লাহর ঘর রক্ষা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বিরাট বড় মনোবাসনা নিয়ে বিরুদ্ধবাদী সৈন্যরাও বিরাট যুদ্ধ করতে লাগলো, কিন্তু মাসের পর মাস যুদ্ধ হয়, কোন দলের বিজয় হয় না, জয় হয় না, পরাজয় হয় না। শেষ সময় মুসলিম বাহিনী ময়দানে দাঁড়াইতে পারে না, যুদ্ধে শুধু দিন দিন পিছিয়ে হটে যাচ্ছে। সেনাপ্রধান এসে বলল, বাদশাহ নামদার, এই যুদ্ধে বুঝি আমাদের বিজয় হওয়া সম্ভব হবে না, আমাদের বহু সৈন্য মারা পড়ে যাচ্ছে, আমাদের পিছু হটতে হবে রণকৌশল অনুযায়ী, কি করা যায় এখন বলেন? সুলতান মাহমুদ গজনবী বললেন, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, যাও আমি আসতেছি। কথা বলার পরে উনি ভিতরে চলে গেলেন, ওনার তাঁবুর মধ্যে যাইয়া ওই যে সামনের সিন্ধুকের মধ্যে হুজুরের দেওয়া জুব্বাখানা নিয়ে বের হলেন। বের হইয়া দু রাকাত নামাজ পড়ে হাতের মধ্যে নিয়ে বলেন, রাব্বি এই জুব্বা আমার না, এটা তোমার ওলি, তোমার বন্ধু আবুল হাসান কিরকানির জুব্বা। তিনি বলেছেন এই জুব্বার মালিকের দোহাই দিয়ে উসিলা দিয়ে দোয়া করতে, আল্লাহ আমি সুলতান মাহমুদ গজনবীর হাত কখনো কবুল হবে না আমি জানি, তোমার অলির জুব্বা হাতে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম, জুব্বার মালিক যদি তোমার বন্ধু হয় আজকে সুলতান মাহমুদ গজনবীর বিজয় দান করো আল্লাহ, মুসলমানদের বিজয় দাও, আজকে পরাজয় দিও না, মুসলমান লজ্জিত হয়ে যাবে।